আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দিনী ভাইয়েরা আমার, আজকে আপনাদের সামনে যে বক্তব্যের বিষয় নিয়ে এসেছে সেটি হলো উলুল আজম মিনার রাসূল, তার অন্তর্গত হযরত ঈসা আলাইহিস সালাম, কিসসাত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জীবনী এবং তার কিসসা সমূহ আজকে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালামের জীবনী আলোচনা করতে গেলে তার পূর্বে তার মায়ের জীবনী অর্থাৎ মারিয়াম, ইমরানের কন্যা মারিয়াম কে ছিলেন এবং তার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া প্রয়োজন। ইমরানের কন্যা মারিয়াম ছিলেন একজন নেককার এবং ধার্মিক নারী। তিনি ইবাদতের মাধ্যমে নিজেকে এমনভাবে উৎসর্গ করেছিলেন যে তার ভক্তি এবং ধার্মিকতা ছিল অতুলনীয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফাআম্বাতাহু নাবাতান হাসানা বলা হয়েছে তার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করেছিলেন এবং ভালোবেসেছিলেন, এবং মহান রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুগ্রহের সুসংবাদ দিয়েছিলেন। এমনকি তার জন্য অসময়ের ফল মহান রব্বুল আলামিন তার জন্য খাবার প্রেরণ করতেন তার স্বয়ং ঘরে। তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা দান করেছিলেন এবং তাকে বিভিন্নভাবে মনোনীত করেছিলেন। এই সুসংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন। যখন তিনি বাইতুল মুকাদ্দাসে কাজ করতেন, বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করার কাজ করতেন, তিনি খিদমত করতেন, সেই সময়ে মহান রব্বুল আলামিন ফেরেশতার দ্বারাতে তার জন্য মারিয়াম আলাইহিস সালামকে ইমরানের মেয়ে মারিয়াম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করে তার জন্য ফেরেশতার দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালাতিল মালায়েকা ইয়া মারিয়াম ইন্নাল্লাহা আসতাফাকে ওয়া তাহহারাকে ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন। ফেরেশতাগণ যখন বললেন যে হে মারিয়াম, মহান রব্বুল আলামিন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মনোনীত করেছেন এবং তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে বিশ্বের সকল নারীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হাদিসে আছে যে পৃথিবীতে 4 জন নারী হলেন পরিপূর্ণ এবং শ্রেষ্ঠ নারী, তার ভিতরে একজন ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। অনেকে আলাইহিস সালাম অবশ্য তিনি নবী ছিলেন না, অনেকে নবী দাওয়া করেছেন, কিন্তু কোনো নারী পৃথিবীতে নবী হিসাবে ছিলেন না। তবে তার কাছে আল্লাহর ইলহাম আসতো, ওহী আসতো বা ইলহাম আসতো বলে তাকে অনেকে নবীও বলেছেন, কিন্তু তিনি নবী ছিলেন না। তো মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, হে মারিয়াম, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণ সুসংবাদ দিলেন যে সারা পৃথিবীর সমস্ত নারীদের ভেতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অতএব মারিয়াম মুকনুতি লিরব্বিকি ওয়াসজুদি, তুমি তোমার রবের একনিষ্ঠ আনুগত্য করো এবং তুমি মহান রব্বুল আলামিনের কাছে রুকু করো, যারা রুকু করে তাদের সাথে রুকু করো, অর্থাৎ মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করো, মহান রব্বুল আলামিনের ইবাদত করো। এই প্রথম সুসংবাদ ছিল। এরপরে ফেরেশতাগণ দ্বিতীয় সুসংবাদ তাকে দিলেন যে ইয ক্বালাতিল মালায়েকা ইয়া মারিয়াম। দ্বিতীয় হযরত ঈসা আলাইহিস সালাম তার গর্ভে ধারণ করার জন্য ঈসা আলাইহিস সালামের সম্পর্কে তাকে দ্বিতীয় সুসংবাদ দিয়েছিলেন ফেরেশতাগণ। মহান রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দেওয়ার কথা বলেছিলেন, যে সুসংবাদে হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ ছিল এবং ঈসা আলাইহিস সালামের কিছু অবস্থা বর্ণনা করা হয়েছিল। ফেরেশতাগণ বললেন ইয ক্বালাতিল মালায়েকা, যখন ফেরেশতাগণ বললেন হে মারিয়াম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহ ঈসা ইবনে মারইয়াম,
ঈসা ইবনে মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন। হে মারইয়াম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার পক্ষ থেকে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই বার্তা সুসংবাদ দিয়েছেন, যার নাম হবে মাসিহ। এমন একটি জিনিসের সুসংবাদ দিয়েছেন, তিনি হলেন মাসিহ, মরিয়ম পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা এখানে কিছু খবর দিয়েছেন যে যিনি এই দুনিয়া এবং পরকালে বিশিষ্ট একজন ব্যক্তি হবেন এবং আল্লাহর নৈকট্য প্রাপ্তদের মধ্যে তিনি থাকবেন, অন্তর্ভুক্ত হবেন, এবং তিনি মানুষের সাথে দোলনা, অর্থাৎ মায়ের কোলে থাকা অবস্থায়, দোলনাতে থাকা অবস্থাতেই এবং পরিণত বয়সে তো হবেই, মানুষের সাথে কথা বলে, ছোট্ট অবস্থাতে, বাচ্চা অবস্থাতেই কথা বলেন। এই সুসংবাদ তিনি আগেই দিলেন। এবং তিনি হবেন সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ মানুষ। এবং তিনি হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে বলেন, হে আমার প্রতিপালক। যখন এই সুসংবাদ দিলেন তখন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম তিনি বললেন, ক্বালা রব্বি আন্না ইয়াকুনু ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। এই সুসংবাদ পেয়ে তিনি বললেন, কিভাবে আমার সন্তান হতে পারে, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই। তখন আবার বলেছিলেন, কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। ফেরেশতা বললেন যে, আরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই যা চান সেটাই করেন। ইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা কাজ করতে চান, তিনি আল্লাহ তাআলা শুধু এই একটা কথা বলেন, হয়ে যাও, আর সাথে সাথে হয়ে যায়। সূরা আলে ইমরানের ভিতরে এই ঘটনাগুলো বলা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের প্রতি এই পুত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ফেরেশতাদের পূর্ণাঙ্গ সুসংবাদ দেওয়ার পরে তাকে এই খবরটা দিলেন। এরপরে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে কি হবে, কেমন হবে সেটাও খবর দিলেন। ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়াত তাওরা ওয়াল ইনজিল ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দেবেন, প্রজ্ঞা দান করবেন, তাওরাত ইনজিল শিক্ষা দেবেন, কিতাব শিক্ষা দেবেন, এবং তাকে বানি ইসরাঈলদের শেষ নবী এবং রসুল হিসাবে আল্লাহ তাকে প্রেরণ করবেন। তো যাই হোক, তার কিছু আরও সুসংবাদ যে তিনি কি করবেন, তিনি এখানে তার ক্ষমতা কি, তাকে কি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ থাকবে তার উপরে, সেগুলো আল্লাহ তাআলা বলছেন। তিনি এখানে খবর দিয়েছেন, ইন্নী কাদ জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহায়াতিত তয়র। আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দিয়েছিলেন যে তিনি একটা মাটি দিয়ে বা কিছু দিয়ে একটা পাখির শেকেল সূরা দিলে এবং দেওয়ার পরে সেখানে ফু দিলে ফাআনফুখু ফীহি ফায়াকুনু তয়রান বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে সেটা পাখি হয়ে যেত। এবং ওয়া উবরিউল আকমাহ ওয়াল আবরাস, বিভিন্ন ধরনের অসুখ তিনি সেখানে ভালো করতেন, অসুখে হাত দিলেই বা সেটা ফু দিলেই ভালো হয়ে যেত। অনুরূপভাবে ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে মৃত্যুকে জীবিত করতে প্রয়োজনে। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া তাদাখিরুন ফি বুয়ুতিকুম, এবং তিনি বলেছেন তোমরা যা খাও, তোমাদের ঘরের ভিতরে যা কিছু গুচ্ছিত রাখো, জমা রাখো, সেগুলোও তিনি খবর দিতে পারতেন আল্লাহর হুকুমে। আর এগুলোর ভিতরে যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। আর তিনি এটাও বলেছেন যে তাওরাতের মুসাদ্দিক হিসাবে, ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, তোমাদের অনেক কিছু জিনিস তোমাদের উপর হারাম আছে, সেই জিনিসগুলো তোমাদেরকে হালাল করা হবে। ওয়া জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য নিশানি নিয়ে এসেছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, কারণ মহান রব্বুল আলামিনই হলেন তোমাদের এবং আমার এবং তোমাদের সকলের প্রভু। ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, একমাত্র মহান রব্বুল আলামিনের তিনি ইবাদত করো তোমরা। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এসে তার জীবনে তার কওমকে একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদতের জন্য দাওয়াত দিয়েছেন এবং তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন এবং বলেছেন এটাই হলো প্রকৃতপক্ষে সিধা রাস্তা এবং সোজা রাস্তা। যাই হোক, এই সমস্ত খবরগুলো তিনি পরে কাজ করবেন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আগেই সুসংবাদ দিয়ে জানিয়ে দিয়েছেন। এবারে তার জন্ম বৃত্তান্ত, তিনি জন্ম কিভাবে হলেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও কোরআনুল কারীমের ভিতরে প্রকাশ্যে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়াযকুর ফিল কিতাবে মারইয়াম ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, তুমি কিতাবের ভিতর মারিয়াম আলাইহিস সালামের উল্লেখ করা হয়েছে, মারিয়াম আলাইহিস সালামকে উল্লেখ করো বা তাকে স্মরণ করো যখন তিনি তার পরিবার থেকে পূর্ব দিকের এক স্থানে নির্জনে চলে যান। অর্থাৎ তিনি যে রুমে থাকতেন
বাইতুল মুকাদ্দাসের একটি রুমে তার জন্য স্পেশালভাবে জাকারিয়া আলাইহিস সালাম তৈরি করে দিয়েছিলেন। তো সেই রুম থেকে তিনি এক পূর্ব সাইডে ঘুরতে যেতেন। তো ঠিক এইভাবে তিনি একদিন ঘুরতে গিয়েছেন, বা হয়তো গোসল করতে গিয়েছেন বা ঘুরতে গিয়েছেন, পূর্ব এক সাইডে তার জন্য নির্জনের জায়গা ছিল, সে নির্জনতাতে গিয়েছেন এবং তার সেই নির্জন একটি পর্দা গ্রহণ করলেন, একটা পর্দা, একটা এলাকা, তিনি পর্দার ভিতরে তিনি সেখানে চলাফেরা করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফেরেশতা পাঠালেন, ফারসালনা ইলাইহা রূহান, আল্লাহ বলছেন আমি সেখানে আমার ফেরেশতাকে পাঠালাম, আমাদের আত্মাকে প্রেরণ করলাম, মানে এখানে ফেরেশতাকে প্রেরণ করলাম এবং তিনি তার সামনে একজন পূর্ণাঙ্গ ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, সেই ফেরেশতা এসে পূর্ণাঙ্গ এক পুরুষের রূপ ধারণ করে তার সামনে আবির্ভূত হলো। তো এই ফেরেশতাকে দেখেই হযরত মারইয়াম সাথে সাথে তিনি আল্লাহর কাছে পানাহ চাইলেন, তার কাছ থেকে তিনি বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, তিনি বললেন নিশ্চয় আমি আপনার থেকে পরম দয়ালু করুণাময় আল্লাহর কাছে আশ্রয় চাই, আপনি আমাকে ছেড়ে দিন এখান থেকে আপনি চলে যান, আপনার কি ভয় নেই? যদি আপনার ভিতরে ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি থাকে, আপনি তো একটু পরেশগার হন, তো আপনি এই নির্জন জায়গাতে কেন আপনি এসেছেন? এখানে আমি একজন নারী, আমার পর্দা সাথে থাকি, আর আপনি এখানে এই পর্দার ভিতরে আপনি কিভাবে এখানে চলে এলেন একাই? তো ফেরেশতা বললেন যে আরে না না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নয়। ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিকা লিআহবা লাকি গোলামান যাকিয়্যা, আর আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, তোমার রবের পক্ষ থেকে এসেছি, প্রেরিত রসুল মাত্র, আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করার জন্য এসেছি। মহান রব্বুল আলামিনের হুকুমে মহান রব্বুল আলামিন তোমাকে একটা পুত্র সন্তান দান করবেন, যে সুসংবাদ তোমাকে আগেই দেওয়া হয়েছে, এই জন্য আজকে তোমার এখানে আমি আবির্ভূত হয়েছি। তো সাথে সাথে তিনি বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলাম, তিনি আশ্চর্য হয়ে গেলেন, আরে এটা কিভাবে সম্ভব, কিভাবে আমার একটা পুত্র সন্তান বা একটা বাচ্চা হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো আজ পর্যন্ত কোনো মানুষ স্পর্শও করে নাই, ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো কোনো বাগী নয়, জেনাকার নয়, কোনো পুরুষ আমার সাথে স্পর্শ করলো না, আমার সাথে কোনো মিলামেশা হলো না, আর আমার বাচ্চা হয়ে যাবে, এটা আশ্চর্যের বিষয়। তিনি আশ্চর্য হয়ে গেলেন, কারণ এটা দুনিয়ার যে নিয়ম, সেই নিয়মের উল্টো ছিল। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাতে এটা কোনো কঠিন জিনিস নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু করতে পারেন। মহান রাব্বুল আলামিন বিনা মা বাপে তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে, আর বিনা পিতাতে তৈরি করেছেন হাওয়া আলাইহিস সালামকে, বিনা পিতা এবং বিনা মাতাতে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাপে হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমত, অশেষ দয়া, অশেষ ক্ষমতা। আল্লাহর ক্ষমতা শেষ নেই। আল্লাহ যা ইচ্ছা, খালি যেটা ইচ্ছা সেটা বললেই তিনি করতে পারেন। তো ফেরেশতা এটাই বললেন যে ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিনুন, আরে এইটাই তো বিষয়, ক্বালা কাযালিকা, এটাই বিষয়, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিনুন, আরে মহান রব্বুল আলামিন তো এটা বলেছেন, এটা তার জন্য খুব সহজ কাজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়্যা, আর এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, একটা দয়া হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই যে হুকুম, এটা আল্লাহর, এটা ফয়সালা, চির ফয়সালা হয়ে গেছে। অতএব এখানে আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, এটা হয়ে যাবে। তো সেখানে বলা হয়েছে যে তিনি তার বুকে ফু দিলেন এবং সেই থেকে তার পেটে হযরত ঈসা আলাইহিস সালামের এই বাচ্চা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করল। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকারান কাসিয়্যা, তো সে পেটে জন্মগ্রহণ করে হয়ে গেল, সে হামেলা হয়ে গেলেন। আর এখন এই অবস্থাতে তার জন্য তিনি একটা অনেক চিন্তিত হয়ে গেলেন যে এখন কি হয়। তো এখানে হামাল অবস্থা বলা হয়েছিল, অনেকেই বলে থাকেন যে তার সাধারণ মেয়েরা যেমন হামেল থাকে বেশ কয়েক মাস, তিনিও সেভাবেই ছিলেন। তবে তিনি সাবধানে থাকতেন, মসজিদের কাজ করতেন, আবার চুপে চাপে তার ডেরাতে এসে, ঘরে এসে আরাম করতেন। আর কেউ কেউ বলেছেন যে না, এটা খুব অল্প সময়ের ভিতরে তিনি হামেল হয়ে গেলেন, তারপরে বাচ্চা জন্ম হওয়ার সময়ও হয়ে গেল। তো যখন বাচ্চা জন্ম হওয়ার সময় হলো, এখন মসজিদের যে রুম, সেখানে তো বাচ্চা জন্ম দিতে পারেন না, তিনি সেখান থেকে আল্লাহর হুকুমে চলে গেলেন একটা নির্জন জায়গাতে, যাতে কোনো মানুষ বা কেউ দেখতে না পায়, কেউ বুঝতে না পারে। তো সেখান থেকে চলে গেলেন এবং সেখানে দূরে গিয়ে তার বাচ্চা জন্ম হওয়ার সময় হয়ে গেল। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়্যা, তিনি তাকে গর্ভে ধারণ করলেন এবং তার সাথে সাথে নির্জন স্থানে তিনি চলে গেলেন, দূরে চলে গেলেন, কারণ প্রসব বেদনা
উঠে গেছে বা প্রসব বেদনার সময় হয়ে গেছে। তো ঠিক এই সময়ে তিনি একটা খেজুর গাছের কাছে তিনি গিয়ে আশ্রয় নিলেন, খেজুর গাছের পাশে তিনি বসলেন এবং তিনি সেখানে বসে নিজের জন্য হাই হতাশ করছেন যে আমার কি অবস্থা, কারণ আমি লোককে কিভাবে মুখ দেখাবো, লোক তো আমাকে কেউ বিশ্বাস করবে না, লোকে আমাকে জানিয়ে বলবে, লোকে আমাকে আমার উপর অপবাদ দেবে, তো সেই সময় আমি কিভাবে তাদেরকে মুখ দেখাবো। এই জন্য তিনি কালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, তিনি আল্লাহর কাছে এই আশা করেন যে আল্লাহ এই আমার কি অবস্থা হচ্ছে, এই ঘটনা ঘটার পূর্বে যদি আমার মৃত্যু হয়ে যেত অথবা আমি কোনো জিনিসই না হতাম, আমি একদম ভেনিস হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম, আমার কোনো অস্তিত্বই না থাকতো, এটাই আমার জন্য ভালো ছিল। তিনি এইভাবে চিন্তিত হলেন। তো মহান রব্বুল আলামিন তার চিন্তা দূর করার জন্য তার নিচে থেকে আল্লাহর পক্ষ থেকে তার পাশে থেকে একটা আওয়াজ এলো, ফানাদাহা মিন তাহতিহা, সে যেখানে ছিলেন তার নিচে থেকে একটা আওয়াজ এলো, আল্লাহ তাহজানি কাদ জাআলা রব্বুকা তাহতাকা সারিয়া, তুমি বলে ফেরেশতা নিচে থেকে আওয়াজ দিল যে তাকে ডেকে বললেন যে তুমি দুঃখ করো না, তুমি চিন্তা করো না, দুঃখ করো না, কারণ তোমার প্রভু তোমার জন্য একটি ঝর্ণার ব্যবস্থা করেছেন, তোমার কোনো চিন্তা নেই, তোমার পানির দরকার পানি, তোমার খাবারের দরকার খাবার, সমস্ত কিছুর ব্যবস্থা, এবং এমন কি মানুষরা কি বলবে তাদের কি উত্তর দিতে হবে, তাদের সাথে কীভাবে তোমাকে মানে তোমার এই অপবাদ থেকে বাঁচাতে হবে, সেই সব দায়িত্ব মহান রব্বুল আলামিনের, অতএব তুমি কোনো চিন্তা করো না। আর তোমার কাছে খাবার নেই তো, তোমার কাছে তো আগে থেকেই খাবার মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসতো, তবে এই যে তুমি যে গাছের গুড়িতে বসে আছো, হুজ্জি ইলাইকা বিজিজউন নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, আর তুমি গাছের খেজুরের গুড়িটা একটু হাত দিয়ে নড়াচড়া করার চেষ্টা করো, নড়ানোর চেষ্টা করো, দেখবে তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, তোমার কাছে একদম তাজা তাজা মিষ্টি এবং তাজা খেজুর পড়বে। তাই হলো, এবং তাকে দিলেন, অভয় দিলেন যে তোমার খাওয়ার চিন্তা নেই, খাওয়ার অবস্থা মানে ব্যবস্থা হয়ে গেল, পানীয় ব্যবস্থা হয়ে গেল, নিচে থেকে পানি উঠতে শুরু হয়েছে, বলে ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনান, তুমি খাও পান করো এবং তোমার প্রাণ জুড়িয়ে নাও, চোখ জুড়িয়ে নাও, কারণ একটা সন্তান পেলে মানুষের মেয়েদের কত খুশি হয়, তো এই সন্তান দেখে চোখ জুড়িয়ে নাও এবং সব কিছু তোমার ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ, এরপরে তোমাকে আরেকটা যুক্তি দেওয়া হচ্ছে, ফেরেশতা শিক্ষা দিচ্ছেন তাকে, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান, হ্যাঁ তুমি যখন যাবে একে নিয়ে, তুমি যে চিন্তাটা করছো তারা কি বলবে, তো এর জন্য মহান রব্বুল আলামিন তোমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন। যখন তুমি যাবে তাদের সামনে, আর যখনই কোনো ব্যক্তিকে দেখবে, মানুষকে দেখবে, তো তাকে সে তোমার সাথে যদি এই দেখে, তোমার বাচ্চা দেখে কথা বলতে চায়, কিছু বলতে চায়, তাকে এই কথাটি বলবে, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি রোজা রেখেছি, আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। বাস, এরপরে তোমার এইটুকু শিক্ষা দিলেন যে এই কাজটা তুমি করবে, এরপরে বাকি আল্লাহ রব্বুল আলামিন তার ব্যবস্থা করে দেবেন। ঠিক এইভাবে তিনি অনেক চিন্তিত হয়েও মহান রব্বুল আলামিনের সুসংবাদ পেয়ে, তার সমস্ত কিছু শিক্ষা পেয়ে তিনি কি করলেন, সেখান থেকে সেই বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে চলে আসছেন নিজের কওমের ভিতরে বা লোকদের মাঝে। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, যখন বাচ্চাকে নিয়ে তিনি কওমের ভিতরে আসছেন, কালু, তারা দেখেই অবাক হয়ে গেল, এবং সকলে কওমের লোকরা, তার গোত্রের লোকরা দেখেই সব অবাক হয়ে আশ্চর্য হিসাব বলতে শুরু করলো, ইয়া মারিয়াম লাকাদ জি'তা শাইয়ান ফারিয়া, বলে হে মারিয়াম তুমি কি নিয়ে এসেছো, তুমি একটা অদ্ভুত কাজ করেছো। হে হারুনের বোন, তার ভাইয়ের নাম ছিল হারুন, হে হারুনের বোন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন, তোমার পিতা ইমরান একজন আমাদের লিডার ছিলেন, আমাদের এত ভালো মানুষ ছিলেন, ওমা কানাত উম্মুকে বাগিয়া, তোমার মাও তো এরকম কোনোদিন খারাপ কাজ করে নাই, জেনা করে নাই, তাহলে তুমি কি জেনা করেছো, জেনা ছাড়া এই বাচ্চা কিভাবে হয়, তোমার বিবাহ হয় নাই, তাহলে এই বাচ্চা কোথা থেকে তুমি পেলে। এইভাবে অপবাদ দিতে শুরু করলো। হাদিসে আছে যে তার একটা খালাতো ভাই ছিল, সেই খালাতো ভাইয়ের নামে অপবাদ দিয়েছিল। এইভাবে বিভিন্নভাবে তার উপর অপবাদ দিতে শুরু করলো। তিনি একটি শুধু ইশারা করলেন, মহান রব্বুল আলামিনের শিক্ষা যেহেতু পেয়েছিলেন তিনি, ফাআশারাত ইলাইহি ফাকালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, বললেন দেখো আজকে আমি রোজা রেখেছি, আমি কোনো কথাবার্তা বলবো না, তোমাদের যা কিছু জিজ্ঞাসা করার এই বাচ্চাকেই জিজ্ঞাসা করে নাও। বাচ্চার দিকে ইশারা করে বললেন বাচ্চাকে জিজ্ঞাসা করে নাও। তো সকলে আবার অট্টহাসি হেসে তারা বলতো, আরে তুমি কি পাগল হয়েছো, এই ছোট বাচ্চা এইভাবে কীভাবে কথা বলবে, এখন তো সে ছোট বাচ্চা, 1-2 দিনের বাচ্চা, তোমার মানে কোলের বাচ্চা, সে নিজের কোনো ক্ষমতা নেই, সে কীভাবে কথা বলতে পারে।
তো মহান রব্বুল আলমিন ওই বাচ্চার মুখ খুলে দিলেন। তৎক্ষণাৎ মহান রব্বুল আলমিন তার উত্তর দিলেন। সেই বাচ্চা আল্লাহ রব্বুল আলমিন হযরত মারিয়াম আলাইহিস সালামকে তাদের এই বহতান থেকে, তাদের এই মানে অপবাদ থেকে বাঁচানোর জন্য, তিনি যে একজন সতী নারী সেটা প্রমাণ করার জন্য মহান রব্বুল আলমিন হযরত ঈসা আলাইহিস সালামের মুখ খুলে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ বলে উঠলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি বললেন, এই মানুষ সকল তোমরা শুনে রাখো, খবরদার আমার মায়ের উপরে কোনো অপবাদ দেবে না, মায়ের উপরে কোনো ধরনের আজে বাজে কথাবার্তা বলবে না, কারণ আমি হলাম মহান রব্বুল আলমিনের প্রেরিত বান্দা, মহান রব্বুল আলমিনের একজন বিশেষ বান্দা, যে মহান রব্বুল আলমিন আমাকে কেতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা। আর এটাও জেনে রাখো যে তিনি আমাকে নবী এবং রসুল করেছেন। আর এই নবী হিসাবে তোমরা এখন থেকে আমার পায়রবি করতে হবে, তোমাকে আমার কথা মতো তোমাদের চলতে, অর্থাৎ তোমাদের কাছে আমাকে নবী এবং রসুল হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। আর শুধু তাই নয়, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেই স্থানেই থাকি সেই জায়গাকে বরকতময় করেছেন। ওয়া আওসানি বিসসালাত ওয়াজ যাকাত, এবং মহান রব্বুল আলামিন আমাকে নামাজ এবং যাকাতের ওসিয়ত করেছেন। মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো আমি যেন নামাজ প্রতিষ্ঠিত করি, যাকাত প্রতিষ্ঠিত করি, যাকাত আদায় করি, এর জন্য আমাকে আল্লাহ রব্বুল আলামিন হুকুমও দিয়েছেন। আর আল্লাহ রব্বুল আলমিন আমাকে এও হুকুম দিয়েছেন, অবাররাম বিওয়ালিদাতি, আল্লাহ রব্বুল আলমিন আমার পিতা মাতার বা আমার মাতা, বিশেষ করে যেহেতু আমার পিতা নেই, আমার মাতার মহান রব্বুল আলমিন তার জন্য তার সাথে সদ্ব্যবহার করার আমাকে আদেশ দিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমাকে আল্লাহ রব্বুল আলমিন শাকি বা খারাপ করেন নাই, আমাকে আল্লাহ রব্বুল অত্যাচারী বানান নাই, আল্লাহ রব্বুল আলমিন আমাকে হতভাগা বানান নাই, আমাকে কোনো অত্যাচারী বানান নাই। এবং আমার উপর মহান রব্বুল আলমিনের দোয়া, আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হলো যে আমার জন্য আল্লাহ রব্বুল আলমিন শান্তি বর্ষিত হোক সেই দিনে, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, এবং যেই দিন আমি জীবিত হয়ে আবার পুনরুত্থিত হব, উঠব, অর্থাৎ কিয়ামতের দিন, সেই দিনও আমার জন্য আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে শান্তি বর্ষণ হবে। এই ছিল হযরত মারিয়াম আলাইহিস সালামের বা হযরত ঈসা আলাইহিস সালামের, মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত। হযরত ঈসা আলাইহিস সালামের এই কাহিনী, তিনি আহলে কিতাবদের মধ্যে কিন্তু এই যে ঘটনাটা নিয়ে আহলে কিতাবদের ভিতরে বা ওই মানুষদের ভিতরে বা আহলে কিতাব যারা ছিল তাদের ভিতরে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তিনটা দল হলো। এক দল বলল যে এটা তাহলে যখন এরকমই হয়েছে তাহলে নিশ্চয়ই সে আল্লাহর পুত্র, মারিয়াম আল্লাহর স্ত্রী, তারা এই শুরু করে দিল। আর এক দল বলল যে না, এ তিনের একজন, তিনের মধ্যে তৃতীয়, অর্থাৎ মহান রব্বুল আলামিন আল্লাহ এবং মারিয়াম এবং এই একজন। আর কেউ কেউ বলল যে না, তিনিই আল্লাহ, এই হচ্ছে আল্লাহ। আর কেউ কেউ বললেন তাদের ভিতরে কিছু মানুষ তাকে মেনে নিয়ে যে না, আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল, এই মেনে, তবে শেষোক্ত মত যেটা সেটাই হচ্ছে সত্য, যে তিনি হলেন মহান রব্বুল আলামিনের বান্দা এবং তার রসুল। তো এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামের উপর তারা মতভেদ করলো। যাই হোক, এরপরে ঘটনা ইনশাআল্লাহ আমরা পরে আবার বর্ণনা করব দ্বিতীয় পর্বে। বাকি ঘটনাগুলো তিনি কিভাবে ছিলেন, কি করেছিলেন, কি কি কাজ করেছিলেন। তো শেষ পর্যন্ত তিনি যে দাওয়াতের কাজ করেছিলেন, এবং তিনি ছিলেন বানী ইসরায়েলদের শেষ নবী। এরপরে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তার সুসংবাদ দিয়েছিলেন। আর এই বিষয়ে সত্য ঘটনা হলো যে তিনি হলেন একজন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রসুল। এই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের সংক্ষিপ্ত জন্মবৃত্তান্ত। ইনশাআল্লাহ এর পরের বাকি ঘটনা পরের দ্বিতীয় পর্বে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।